নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ভাটা থিয়েটার লেবার কালচারাল অর্গানাইজেশনের আয়োজনে প্রসিনিয়াম আর্ট সেন্টারে আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালের আরও এক নতুন পর্ব। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের এবারে 25 বছর চলছে। এই 25 বছরে আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম, নাট্য উৎসব 10টা পর্বে করা হবে এবং বিভিন্ন মঞ্চে। এই 10টা পর্বের মধ্যে আমরা কিন্তু আজকে নবম পর্বে চলে এসেছি। মানে আমরা শুরু করেছিলাম জুলাই 2023-এ, 16ই জুলাই ঠিক এখানে প্রসিনিয়াম আর্ট সেন্টারে আমাদের উদ্বোধন হয়েছিল। এতজন মানুষের সাথে পরিচয়, এটা মানে এই আনন্দের সীমা নেই। এই এক একটা নাট্য উৎসবে এক একটা দল, নতুন নতুন দল আসছে, তাদের সাথে পরিচয় হচ্ছে, তাদের নাটক আমরা দেখছি, তাদের নাটকের সাথে তাদের কাজের সাথে আমরা পরিচিত হচ্ছি। এটা আমাদের কাছে অনেক পাওনা। আমাকে সম্মানিত তো সেদিনই করেছেন যেদিন বাংলা থিয়েটারের দর্শক আমার কাজকে ভালোবেসেছেন। সেই ভালোবাসার জার্নিটা চলছে 45টা বছর ধরে। তবুও ভাটা থিয়েটারকে একটাই কথা বলার, আমি ধন্য হলো। তুমি যেমন তোমার স্কুলের হোমওয়ার্ক করো না, তেমনি আমিও না আমার অফিসের হোমওয়ার্ক করছি, বুঝলে? তুমি পাশের ঘরে যাও না, মা আছে তো, মায়ের সাথে গিয়ে না খেলো। কি বলছো? এগুলো সম্ভব নাকি? এটা ভয়ঙ্কর। সত্যি খুব ভয়ঙ্কর ছিল সে সময়, কিন্তু কিন্তু সময়ের সাথে সাথে কিছু সমাজ সংস্কারক এগিয়ে এলো এই ধরনের শিশুগুলোকে রক্ষা করার জন্য। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিহ্নিত করতে লাগলো এই ধরনের শিশুগুলোকে। তারপর তাদের বাড়ির লোককে বলে বুঝিয়ে নিয়ে আসতে লাগলো এই সমাজ থেকে দূরে এক নিরাপদ। ফুটবল ম্যাচ হবে, তোরা কে কে নাম দিবে? জানি না তখন নিজের অজান্তেই না আমার হাতটা তুলে দিয়েছিলাম। কিন্তু ক্লাস ভর্তি সবার সামনে পিটি স্যার চিল্লিয়ে বললো, তুই খেলবি কি রে? স্বপ্ন দেখি নিজের সন্তানকে কোলে তুলে তাকে দু হাত দিয়ে আদর করতে চাই, কিন্তু আমরা যে এক্ষেত্রে অক্ষম। এই অক্ষমতা পাই না আমাদের কুড়ে কুড়ে খাই। মন যা করে তরাই কর এইভাবে। নমস্কার, ভাটা থিয়েটারের আমন্ত্রণ আজ আমরা নাটক পরিবেশন করলাম, আমাদের নাটক জীবন চেতন। এবং ভাটা থিয়েটার এই যে কাজটি, মানে নাট্য উৎসবের যে কর্মকাণ্ড, এটা আজকে তাদের নবম পর্যায়ে সম্পন্ন করলো। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকটি নাট্য দলকে আমন্ত্রণ করে এত বড় একটা আয়োজন, সেটা ভাটা থিয়েটার যেভাবে করে চলেছে তার জন্য আমরা ব্যক্তিগতভাবে ডাফা পাবলিক গ্রুপ তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এবং তাদের এই কর্মকাণ্ড আরও বৃহত্তর রূপ নিক এই আশা রাখবো। ভাটা থিয়েটারে জয় হোক, বাংলা গ্রুপ থিয়েটারে জয় হোক। ধন্যবাদ। প্রতিটা দিন নতুন নতুন নাটক, নতুন নতুন স্বাদ, বেশ কিছু ভালো নাটক দেখলাম। থিয়েটার লেবারের এই প্রয়াস সত্যি সত্যি প্রশংসনীয়। অনেক নতুন দল বা যারা রেগুলার থিয়েটার করছেন তারা সবাই মিলে এই উৎসবে সামিল হন। আর থিয়েটার লেবার এই কাজটাই করে চলেছেন দীর্ঘদিন ধরে। তাই থিয়েটার লেবারের এই কাজকে শুভেচ্ছা জানাচ্ছি।
কাজটা আরও দীর্ঘায়িত হোক, থিয়েটার লেবারের থিয়েটার চর্চা আরও বৃদ্ধি পায়। ভাটা কালচারাল থিয়েটারে বলতে আমি এর আগে রুমার নিমন্ত্রণে আমি মুক্তাঙ্গনে গেছিলাম, নাটকও দেখেছি 2-3টে, খুব ভালো লেগেছে। বিয়ের সময় ওই নাপিত আমার ওই ধাক্কাপার ধুতিটাকে খুললে একটা ধবধবে সাদা সিল্কের জোরের ধুতি কাপড় পরিয়ে দিল। প্রথমটা পরে খুব আরাম লেগেছিল, মনটাও খুশিতে ভরে গিয়েছিল। শ্বশুর মশাই একটা জব্বর কাপড় দিয়েছে। থানায় যাবেন, তাহলে তো বাড়িতে পুলিশ আসবে। আর তারপর মা যদি পুলিশকে বলে দেয় সন্দেহ শাস্তি ম্যাডামের উপর, তাহলে তো চারদিকে ডিডি পড়ে যাবে, আমাদের বাবুর বদনামে এক শেষ হবে। না আমাদের দুশ্চিন্তায় পেলে ফুটতে করে বেরোবে। এই আয়ন্তু, তুই থানায় যা। শীতের জামা, চশমা এগুলো তো মিলেছে। মিলে গেছে। আরে চটি, জামা, প্যান্ট এগুলো তো মিললে চলবে না। আসল মালটা মানে ভেতরের মালটা তো মেলেনি। চেহারায় যেমন মিল নেই, না, গলার স্বরও তো মিলছে না। হ্যাঁ। মিলিয়ে দেবো 2-4 দিন শুনতে পারলে মিলিয়ে দেবো। একা সেজে না, আমার বরটাকে ফুসলে নিয়ে এখন ঢং করতে এসেছ। এই দেখো, ওনাকে দেখে যাও, কি সুন্দর সৎ চরিত্রবান মানুষ। আর ওনাকে বলে দিও এখানে ওরা না আসলেও চলবে। হ্যাঁ, ভাবতে পারোনি এই শিব ঠাকুরের স্থান কোথায় জানো? এই মা কালীর পায়ের তলায়। ভাটা থিয়েটারের আয়োজনে ক্লাইম্যাক্স থিয়েটার কলকাতার নাটক পরিবেশন করলাম আমরা নতুন করে পাবো। ভাটা থিয়েটার মানুষের সঙ্গে মানুষকে বাঁধছে বাঁধন, সেই বাঁধনে আবদ্ধ করতে পেরেছি বহু দলকে, এবং আমরা তাতে অংশগ্রহণ করতে পেরে সত্যি আমাদের মন প্রাণ মানে কি বলবো, মন ভরে গেল খুশি। কি আন্তরিকতা, কি তাদের ব্যবহার, এবং আয়োজক সংস্থা হিসেবে একটা শিক্ষণীয় ব্যাপার যে একটা শিল্পকে উপস্থাপনা করার জন্য যা যা ব্যাক স্টেজের ইফোর্ট দেওয়া দরকার, এক কথায় সুন্দর, সত্যি এইটারে হাত ছাড়া করতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, বলি এর আগে তো তুমি কত নাও বানাইছো, কই এমনটা তো আগে কখনো হয় নাই। আপনি কোনো চিন্তা করবেন না, এর থেকে ভালো একটা নাটক আপনারে বানাইয়া দিব। দেখ করি, তুই একজন ভালো মনের সহজ সরল মানুষ। তোমার হাতের টাকা পুরিও না, তাই তোমার মনটা খারাপ হয়েছে, তাই না? কও আমারে কও, তাই তোমার মনটা খারাপ হয়েছে। এর আগে তুমি কত নাও বানাইছো, খাওয়া দাওয়ার সময়টুকু তুমি পাও না। আজ 21শে জানুয়ারি 2024 আমাদের নবম পর্বের নাট্য উৎসবে অংশগ্রহণকারী সমস্ত দলকে এবং আজকের সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের আজকে নবম পর্বে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব বাদল কাঞ্জিলা। আমরা অভিভূত বাদলদাকে পেয়ে, এবং ওনার একটি নাটক আজকের এখানে পরিবেশিত হলো নতুন করে পাবো বলে। অসম্ভব ভালো প্রোডাকশান, ভীষণ ভালো লেগেছে, দর্শকেরও খুব ভালো লেগেছে। প্রথম নাটক ছিল ড্রাফার থিয়েটার গ্রুপের বৃহন্ন চেতন, কৌশিকের অসাধারণ অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। আর তৃতীয় নাটক ছিল দনবম শিল্পাঙ্গনের গানচিল, তাদের প্রোডাকশানও দর্শকদের মন কেড়ে নিয়েছে। অসম্ভব ভালো নাটক। সকলকে আবার অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, এবং আজকের আমাদের সঙ্গে যিনি
গুণী মানুষ ছিলেন, শ্রদ্ধার ব্যক্তি। বাদলদাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের একটা ডাকেই উনি চলে এসেছেন। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, শীতটাকে খুব ভালো করে উপভোগ করুন।